হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিও টপিকটা হলো আমাদের এলাকা দিয়ে কিছু প্লেন চলে, এই প্লেনের উপরেই আজকের টপিক। এখন কথা হচ্ছে, প্লেন তো এলাকার রাস্তা দিয়ে চলে না। প্লেন চালানোর জন্য একটা এয়ারপোর্ট, একটা বড় রানওয়ে দরকার হয়। তো গাইস, আমি প্লেন বলে সম্বোধন করেছি আমাদের এলাকার রিক্সাওয়ালা, যেসব গাড়ি ব্যাটারি চালিত, এইসবকে আমি মিন করছি। আবার ওরা নিজেদের সাথে রেস খেলে, এই যে দেখেন এখানে ওভারটেক করতে নিছিল। ওরা যেখানে সেখানে ঘুরাইতে, এই যে সামনে এই গাড়িটা রানিং রাস্তার ভিতরে ঘুরিয়ে দিল। এখন যদি একটা বাইক কিংবা একটা গাড়ি চলে আসতো তাহলে এটার সাথে লেগে যেত। এই জন্যই গায়েস, ওরা প্লেনের থেকে কোনো অংশই কম না। ওরা প্লেনের মতো হা হা করে অনেক জোরে জোরে মনে করেন চলে যায়, ধামধুম ঘুরাই দেয়। মনে করেন প্লেনের যেরকম রানওয়ে নিজের, ওখানে কেউ যাবে না, ওরাও এটাকে রানওয়ে মনে করে ওরা চালায় ওদের ইচ্ছা মতন। আমাদের এলাকায় অ্যাক্সিডেন্টের হার একটু বেশি, কারণ এরকম অটোওয়ালা থাকলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে। আর ওদেরও দোষ নাই, কারণ বলবো ওদের কোনো লাইসেন্স সিস্টেম নেই। যদি ওরা লাইসেন্স থাকতো, কিংবা আমাদের যেরকম লাইসেন্স করতে হয়, বাইক চালান কিংবা বাস চালান কিংবা প্রাইভেট কার চালান, আপনাকে গাড়ি চালাতে গেলে আপনার লাইসেন্স লাগবে, না হলে আপনাদের সার্জেন্ট মামারা ধরবে। আমরা যখন লাইসেন্স করতে গেছি তখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিছে, তারপর ভাইভা পরীক্ষা নিছে এবং মৌখিক পরীক্ষা নিছে, সব নিছে। এখানে আমাদের শিখে যেতে হয়েছে যে রাস্তার নিয়ম কানুন, হ্যান ত্যান, যাবতীয় যত যা আছে সব। কিন্তু ওরা এই শিক্ষাটা পায় না, যার কারণে ওদের এই অবস্থা। আমার সরকারের কাছে আবেদন এতটুকুই, যেন ওদের লাইসেন্স করার ব্যবস্থা করে দেয়। তাহলে ওরাও শিখতে পারবে, জানতে পারবে আসলে রাস্তার নিয়মটা কি, কিভাবে গাড়ি চালাতে হয়, কখন ঘোরাতে হবে, কোন জায়গায় ঘোরানো যাবে না, এসব শিখতে পারলে তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টের হারটা কমে আসবে। আর আমার ভিডিওটা যদি কোনো ভালো ব্যক্তি কিংবা বড় ব্যক্তি যার কাছে গেলে লাভ হবে, এমন ব্যক্তির কাছে গেলে প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন, দেখে আপনি ট্রাই করবেন কিছু করার। অনেক দিন যাবৎ শুনতেছি যে অটো রিক্সা নাকি বন্ধ করে দেওয়া হবে, বা রিক্সা চলবে না, রিক্সা জাতীয় কিছুই চলবে না। কিন্তু এমনটা হইলে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা অনেক কষ্টকর হয়ে যাবে। যার জন্য অটো রিক্সা থাকুক, বাট ওদের একটা লাইসেন্স কিংবা শিক্ষা আছে। আমরা যখন গাড়ি চালাই, যে কোনো গাড়ি চালাইতে গেলে ফার্স্টে আমরা শিখি কোনো ট্রেনিং সেন্টারে যায় কীভাবে চালাতে হবে, কোন জায়গায় কী করতে হবে। ওরা যদি এটা শিখতে পারে তাহলে আমার মনে হয় যে অ্যাক্সিডেন্টের হার অনেক কমে আসবে। আর এই রিক্সা এমন একটা জিনিস, আমি রিক্সা চালাইতে দেখছি প্রায় 7-8 বছরের বাচ্চারাও এই রিক্সা চালায়, কিন্তু কিছু বলার নাই, কি বলবো, ওদের পেটের দায় করে। কিন্তু একটা রুলস করে দিলে যে অন্তত 18 বছরের নিচে কেউ কোনো বাহন চালাতে পারবে না, তাহলে ভালো হয় আর কি। 8 বছরের বাচ্চা যাবে স্কুলে না যায়, সে যদি রিক্সা চালায়, ও রিক্সার কী বুঝে কিংবা রাস্তার কী বুঝে, রাস্তায় কোন জায়গায় কীভাবে চালাতে হয়। ওই রকম বাচ্চা যদি রিক্সা চালায় তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক গাইস, আজকে অনেক কথা বলে ফেললাম, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো আবার দেখা হচ্ছে কোনো অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস অ্যান্ড গুড বাই। ওয়েট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, আমার নতুন ভিডিও সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। আর আমাদের ফ্যামিলিতে প্রায় 50 জনের ফ্যামিলি হয়ে গেছে, বেশি জন নাই। প্লিজ গাইস, সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফ্যামিলিটা বড় করুন।